বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের পানানগর গ্রামে রাস্তা ও জমি বিবাদকে কেন্দ্র করে চলে হাতাহাতি। দীর্ঘদিন ধরেই রাস্তার জায়গা নিয়ে লেগেই থাকতো ঝামেলা। এই নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও সেরকম সুরাহা হয়নি। গতকাল সকাল 10টায় চরম আকার ধারণ করে। হাতাহাতি থেকে শুরু হয় মারপিট। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ কেতাবুল শেখ সহ তার ছেলেদের। এই জায়গায় 144 ধারা জারি রয়েছে। তা সত্ত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তা দখল করে বাড়ির কাজ শুরু করায় বাধা দেন অপরপক্ষ। তার জেরেই জল গড়ায় হাতাহাতিতে। ওই ভালো করে ডেকে নিয়ে যায়, মারধর করলে, জালে ধাক্কা মেরে মাথাতে আঘাত হলো। ওই তখন ওই 9টা 10টা কি 9:30 এরকম হবে। যে ধরেন এখন চোখটাতে এখন অসুবিধা হয়েছে, আমার আওয়াজ হাওয়া দেখতে পাচ্ছি। ওই জায়গা নিয়ে জায়গাটা আমাদের সবার গলি ছাড়া ছিল, দিয়ে এখন ওরা নিজেই একলাই দখল করতে চাইছে। ওই আমাদের ভাতিজার সঙ্গে গন্ডগোলটা বললে, এর আগে পুলিশ গেছিল, দিয়ে বললো যে দেখেন এখান থেকে তুমি করবে, এদিকটা ওরাকে ছেড়ে দিবে। জবরদস্তি এখন গোটাই করতে চাইছে। যে গলিটা একটু গাঁথনি আছে, গাঁথনিটা বললে ভেঙে দেবো, যে ভেঙে দেবো। দেব কইছে যে না এখন ভাঙবো না, যে ভাঙবো না। কাজ করছে, প্রশাসন গেছিল, প্রশাসন মানছে না, কথাও শুনছে না, যে প্রশাসনের কথা শুনছে না। ওটা আমাদের রাস্তার জায়গা, ওটাতে ছিল। আমাদেরকে মেরেছে, ওই গোবান মেরেছে, এই রাজেশ মেরেছে, এই দয়াল মেরেছে, তারপরে রবিরা মেরেছে। ওরা সবাই মিলে মেরেছে আমাকে কালকে। হ্যাঁ, 10টার দিকে। হ্যাঁ, 10টা ভারী পাটনার লোক আমাদের ওই বাড়িতে পাশে ওই গলিটাতে মারধর করেছে। ঝামেলা বলতে 144 করা আছে, দিয়ে আমরা বাধা দিলাম যে 144 করা আছে, তোমরা কাজ বন্ধ করো। জোর জবরদস্তি কাজ করছে, তারপরে আমাদেরকে চমকাচ্ছে, ধমকাচ্ছে, লাঠি ফাটি নিয়ে চলে আসে, মারবো, মার্ডার করে দেবো। আমরা বললাম ঠিক আছে এসো মার্ডার করো। এ করতে করতেই আমাদেরকে এভাবে মানে করেছে। হ্যাঁ, এটা সবারই জায়গা, এটা আমার মানে ওই রাস্তার জায়গা। আমাদের জানলা আছে, জানলাকে বন্ধ করে দিয়েছে। আমাদের দেওয়াল সাটিয়ে দেওয়াল তুলছে ওরা। হ্যাঁ, কেস করেছে, 144 চলছে, তার ভিত্তিতে কাজ করছে। আমরা চাইছি যে যেটা সংশোধন করে দেবে সেটাই আমরা চাইছি যে আমাদের দেওয়াল থেকে ছেড়ে করুক। পুলিশ গেছিল, পুলিশের সামনে বলেছে আমরা মেনে নেবো, আমরা সরিয়ে করে দেবো। তারপরে গ্রামের লোক নিয়ে সব আলোচনা হলো, গ্রামের লোক সব সই স্বাক্ষর দিয়ে দিয়েছে কোর্ট পেপারে, ওরা মানছে না। প্রশাসন বলেছে বলতে যে আর তো যায়নি এখন পর্যন্ত। সেদিনকে একবার গেল, দিয়ে বলে এলো যে ওদের সামনে বললো যে আমরা ছেড়ে করে নেবো, এখন পর্যন্ত ছাড়েনি। এটা কালকে হয়েছে, আর 10টা নাগাদ। আর জেঠুর ছিল, মেজো আব্বার ছেলেগুলো, একটা নাম জিয়াবুল, একটা নাম রাজেশ শেখ, আর একটা পিয়ারুল শেখ, এরাই। আমার নাম শাহাদাত শেখ। পানানগর ঈদগাহর পার্শ্বে, ওটা পানানগর ঈদগাহর পার্শ্বেই আমাদের বাড়ির পার্শ্ববর্তী জায়গা। কি যে 9 তারিখে আমাদের একটা থানাতে ডায়েরি করেছিলাম, যে এখানে আমিনে মাপজুপ করে সব গলিগুলো ছাড়া মানে ছেড়ে মাপ করা হয়েছিল। ওদেরকে দেখিয়ে দেওয়া হলো যে এখানে এই জায়গাটা বিবাদ বলেছে, যে এই যে গলিটাতে উভয়ে কাজ করবে, কেউ কাউকে বাধা দিবে না। তা গ্রাম সমাজের লোক বলে ঠিক আছে, একটা এগ্রিমেন্ট পেপার দিয়ে এখানে একটা সিগনেচার করে উভয় কাজ করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। অডিস এলো, তো আমরা কি করলাম, আমরা ওটা মেনে নিলাম। মেনে নেওয়ার পরে সমাজের লোকের কথা মানছে না বলে আবার আমরা 28 তারিখে একটা এফআইআর করি যে স্যার এখানে 144 করা হয়েছে, আবার জবরদস্তি ওরা কাজ করছে। হ্যাঁ,
বলে ঠিক আছে তোমরা যাও, আমি দেখছি। ওখানে হাসিমবাবু গেল, হাসিমবাবু যাওয়ার পরে বলে জিনিসটা বুঝতে পারলো, বলে ঠিক আছে তোমরা নিজেদের ভিতরে মিটমাট করে নাও, এই পাঁচিটা সরিয়ে দাও, তোমার যদি অসুবিধা তুমি একটা গেট বসাবে। দিয়ে স্যার মানে ওই কথা বলা হলো। দিয়ে কালকে এগার সিগনেচার যে করবে, আর সিগনেচারটা করছে না এখন। দিয়ে এগার আমাদের যে বাড়ির মেম্বার আছে সে তাকে বলা হলো, বলে ঠিক আছে আমি দেখছি বলে সে আবার ওটা কাগজটা নিয়ে গেল। এবার নিয়ে যাওয়ার পরে বলছে আমি সই করবো না, আমাকে সেই জায়গা লিখে দাও, ওই জায়গা লিখে দাও। সেই জায়গায় এখন কাজ চলছে। তো আমাদের মেম্বার চাষা ভাই বললো যে আমরা আর কিছু করতে পারবো না, তোমরা যেটা পাবে সেটা করো গা। এবার আমার উকিলের সাথে কথা হলো, 144 করা আছে এসেছে অলরেডি, যে কাজ এখানে বন্ধ থাকবে যতক্ষণ না ফাইসালা হবে। এবার আমার দাদা ভাই ওরা গিয়েছে যে তোরা কেন কাজ করছো, আমাদের স্টার্টিং আমরা ভিডিও রেকর্ডিং করেছি আমরা, যে এখানে সত্যি মিথ্যা সবাই যাতে বুঝতে পারে যে এটা আসল ঘটনাটা কি হয়েছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।